আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল supermarket.h। তো আজকে অনেক দিন পরে, প্রায় এক মাসের বেশি সময় পরে আজকে আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি এবং ব্লগ করতেছি। আসলে এই এক মাস আমি ইন্টারনেটের কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে আসলে আমি কোনো প্রকার ভিডিও আপলোড দিতে পারি নাই। সো এক মাস পরে আজকে থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আজকে আমার সাথে যে বাইকটা যেটা আমি ডেইলি রাইড করি সেটা হচ্ছে পালসার AS150 এই বাইকটা। আর এই বাইকটা আমি প্রায় মোটামুটি 2 বছর ধরে রাইড করতেছি এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকের যে কমপ্লিট আমার ইউজার এক্সপিরিয়েন্স সেটা, এবং এই বাইকটা নিয়ে আমি অনেক ভুগছি এবং সেই হিস্ট্রিটা আজকে শেয়ার করব। তো প্রথমত চলুন দেখি এই বাইকটা কত কিলো চলছে। সো যদি আমি মিটারে দেখি, এটা চলছে হচ্ছে আপনার 91,732 কিলোমিটার। তার মানে মোটামুটি প্রায় 1 লাখ কিলো চলা একটা বাইক। আর এটা আমার কাছে প্রায় 6 মাসের মতো মিটারটা অফ ছিল, যেহেতু আমি প্রচুর রাইড করি আর আমি প্রচুর বাইক চালাই। সো যার ফলে হচ্ছে ওই 6 মাসে আমি মনে করি যে মোটামুটি 12,000 কিলো চলছে গাড়ি, কারণ আমার এক মাসে 1500 থেকে 2000 কিলো চলে গাড়ি ইজিলি। সো ওই হিসাবে বলতে পারি যে এই বাইকটা চলছে হচ্ছে আপনার 1 লাখ প্লাস কিলোমিটার। সো এই 1 লাখ প্লাস কিলোমিটার চলাতে এই বাইকের যে কিছু কাজ যেগুলো আমি নিজে করাইছি সেগুলো হচ্ছে আপনাদের কাছে শেয়ার করি। প্রথমত হচ্ছে এই বাইকের আমি হেডটা চেঞ্জ করছি, পুরো কমপ্লিট হেডটা চেঞ্জ করছি। তারপরে এই বাইকের সিলিন্ডার চেঞ্জ করছি, এই বাইকের বেয়ারিং সব চেঞ্জ করা হয়েছে। কার্বোরেটরটা ভালো আছে তবুও আমি চেঞ্জ করছি। পিছনের শকটা চেঞ্জ করছি। এই যে শকটা আছে, এই শকটা হচ্ছে আপনার NS200 এর শক। এটা হচ্ছে আমি যে কোনোভাবে একজনের মেকানিকের কাছে পাইছি এবং সেটা লাগাইছি। মোটামুটি টায়ার চেঞ্জ করছি। মোটামুটি বলা যায় এই বাইকের ইঞ্জিনের শুধু এই কভারগুলো বাদে, এই যে এই ক্লাচ কভার, ম্যাগনেট কভার, মানে এই চেম্বারগুলো বাদে যা যা দরকার সব কিছু আমি চেঞ্জ করছি এই বাইকের। সামনের ডিস্কটাও চেঞ্জ করা, ডিস্কটা মাত্র লাগানো হয়েছে, প্রায় 10 থেকে 12 দিন হবে। আর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই বাইকের নাই, এই বাইক এখন পর্যন্ত কোনো প্রকার অ্যাক্সিডেন্ট করে নাই। আপনি সামনের শক এবং ওভারঅল, তবে হ্যাঁ পড়ার ফলে এই যে ভাঙা ফাটা এগুলো আছে। আর এই বাইকের আমার হাতে প্রায় 42,000 কিলোর মতো চলছে বিগত 2 বছরে। সো 42,000 কিলোতে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে এই বাইকের সাউন্ডের যে প্রবলেমটা। আপনি যদি এই বাইকের পার্টস ঠিকমতো না মেনটেন করেন এবং না লাগান, সেক্ষেত্রে আপনার এই বাইকের সাউন্ড নিয়ে আপনি কখনো সন্তুষ্ট থাকবেন না। এটা বলেন এবং NS বলেন, এই দুইটা বাইকই সেম ক্যাটাগরির বাইক। NS এর ফেয়ার ভার্সন হচ্ছে এই AS বাইকটা, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্ট। যে বাইকটা অ্যাডভেঞ্চার স্পোর্ট, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য। সো দেখতে হুবহু সেম, আপনি এটাকে NS এ কনভার্ট করতে পারবেন যদি আপনার এই কিটগুলো খুলে ফেলেন এবং NS এর কিট লাগান। আপনার এই বাইকটা হুবহু সেম NS হয়ে যাবে। এবং এই বাইকের ইঞ্জিনের 95% পার্টস লাগে হচ্ছে আপনার NS এর পার্টস। সো ওভারঅল মিলে এই বাইকের সব কিছুই আমি চেঞ্জ করছি এবং আমার নিজের হাতে এই বাইকটা কমপ্লিট বিল্ড করা, ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু। তো আমি বলতে পারবো যে এই বাইকের কোথায় কী সমস্যা হয়েছে। আর 1 লাখ কিলো চলা একটা গাড়ি অবশ্যই আপনাকে ওইভাবে মেনটেন করে চলতে হবে। যদি আপনার মেকানিক ভালো হয় সেক্ষেত্রে তো আপনার ঝামেলার কোনো ব্যাপার নাই, বা যদি আপনার মেকানিক খারাপ হয় তাহলে ভাই অনেক কষ্ট আছে এসব গাড়ি মেনটেন করা। আর এই গাড়ির যদি আমি স্পেক্স হিসেবে বলি, এটা এই ইঞ্জিনের 17 bhp পাওয়ার হচ্ছে আপনার প্রডিউস করে, সেক্ষেত্রে 14 Nm টর্কে এটা প্রডিউস করে। তো 4 ভালভ একটা ইঞ্জিন, অবশ্যই পাওয়ারফুল একটা ইঞ্জিন, বাট আপনি এটা পাওয়ারটা মিড রেঞ্জে গিয়ে বুঝবেন, কারণ যেহেতু একটা ট্যুরিং বাইক বা অ্যাডভেঞ্চার বাইক, সো ইনিশিয়াল পাওয়ারটা এই গাড়িতে অনেক কম। বাট আপনি যখন মিড রেঞ্জে যাবেন, আপনার 50 পরে বা 55 থেকে আপনার 80-90 ভিতরে যে একটা পুল দেয় এই গাড়িটা, এটা আসলে মানে জোস একটা পুল দেয়। আর যদি RPM এর কথা বলি, 6000 RPM পরে এই বাইকটার হচ্ছে আপনার নেচারটাও চেঞ্জ হয়ে যায়, সাউন্ডটাও চেঞ্জ হয়ে যায়, মানে একটা অন্যরকম একটা সাউন্ড আছে, স্পোর্টি সাউন্ড। এই বাইকের বিল্ড কোয়ালিটি ভাই, এত মোটা প্লাস্টিক না আমি আসলে খুব কম বাইকেই দেখছি, ঠিক আছে। এটার যে প্লাস্টিক কোয়ালিটিটা আছে, মানে প্লাস্টিক কোয়ালিটিটা হিউজ দেখেন আপনি। আর বর্তমান গাড়ির যে প্লাস্টিক কোয়ালিটি আছে ওইটার সাথে এই বাইকটা অনেকবার পড়ছে আমার হাতে।
এই বাইকটা অনেকবার পড়ছে, দাঁড়ানো অবস্থায় পড়ে গেছে, এগুলো ভেঙে গেছে, গ্লাস ভাঙছে, এটা ভাঙছে। বাট আপনি দেখেন আপনার বডি কিটে কোনো কিন্তু দাগ বা কিছু নাই, এখানে একটা ছোট ফাটা আছে। সো বডি কিটের অবস্থা ভালো আছে। এই যে মানে এত শক্ত প্লাস্টিক আসলে আমি খুব কম গাড়িতেই দেখছি, মারাত্মক শক্ত প্লাস্টিক এই বাইক ইউজ করছে। আর এই বাইকগুলার আমি যদি বলি পালসার NS, AS, RS, এই বাইকগুলার যে ফ্রেমটা আছে এটা হচ্ছে একটা প্যারামিটার ফ্রেম বা প্যারামিটার চেসিস, এবং এই চেসিসের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই বাইকটাকে মেইনটেইন করা। এই চেসিসটার কারণে আপনার যদি ইঞ্জিনের টাইমিং চেনটাও চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনাকে পুরো ইঞ্জিনটা নামাইতে হবে। মানে হচ্ছে মেকানিকরা এই গাড়ির কাজ করতে চায় না শুধুমাত্র এটার সার্ভিসিং প্যারা নিয়ে, আপনার চার্জও বেশি করবে তারা, কারণ এই গাড়িটার ইঞ্জিনে যদি সামান্য কিছু চেঞ্জ করতে হয়, যেমন আমি যদি একটা বেয়ারিং চেঞ্জ করতে চাই বা একটা পিস্টন চেঞ্জ করতে চাই বা ক্যাম রোকার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাকে পুরো ইঞ্জিনটা নামাইতে হবে। ইভেন টাইমিং চেঞ্জ করতে গেলেও পুরো ইঞ্জিনটা নামাইতে হবে, যেটা হচ্ছে খুবই একটা হ্যাসলদায়ক ব্যাপার। মানে এই প্যারামিটার ফ্রেমের যে বাইকগুলো আছে এগুলো সার্ভিসিং করা আসলে খুবই ঝামেলার ব্যাপার, মেকানিকরা করতে চায় না। তো যাই হোক, আমরা প্রথমে গাড়ির সাউন্ডটা শুনি, চলুন। এই বাইকের সাউন্ড যদি আমি শুনি, এই বাইকের সাউন্ড যদি আমি বলি কম্পেয়ার টু NS, মানে NS-এর মতোই সাউন্ড, NS-এর যে ওল্ড ভার্সনটা আছে আবার ABS-টা না, সবু সেম সাউন্ড। চলুন বাইকটা একটু রাইড করা যাক। সো এই বাইকটা ওঠার পরে প্রথমে যে জিনিসটা হচ্ছে বেশি ফিল করবেন সেটা হচ্ছে এটা রাইডিং পজিশনটা। রাইডিং পজিশনটা আমি মনে করি খুবই কমফোর্টেবল একটা লম্বা রাইডারের ক্ষেত্রে। যদি আপনার হাইট 5'6" থেকে 5'10" মতো হয় সেক্ষেত্রে আপনি এই বাইকটা ইজিলি রাইড করতে পারবেন, অর্থাৎ শর্ট হাইটের জন্য একটু প্যারাদায়ক হয়ে যাবে, যেহেতু গাড়িটার মানে হাইট অনেক বেশি, গাড়িটা অনেক উঁচু একটা গাড়ি। সো শর্ট হাইটের জন্য মানুষদের জন্য এই গাড়িটা আসলে খুব প্যারাদায়ক। আর সেক্ষেত্রে গাড়িটার ওয়েটও যথেষ্ট, 143 কেজি ওয়েট। সো এই ওয়েট নিয়ে একটা শর্ট হাইটের মানুষ এই গাড়িটা মেনটেন করতে একটু হিমশিমি খাবে। আর পাওয়ারের ক্ষেত্রে যদি বলি, ইনিশিয়াল পাওয়ারটা কম হলেও মিড রেঞ্জ পাওয়ার এই বাইকের অসাধারণ ভাই। আর 7000 RPM এর পরে মানে ঠুস করে গাড়ির টান উঠে যায়। আপনি থ্রটল দিলে আপনি ফিল করতে পারবেন যে বাইকটা আপনাকে মানে বাইকটা ভাগতেছে, মানে দৌড়াইতেছে, এরকম একটা অবস্থা। আরেকটা কথা যদি বলি মাইলেজের ব্যাপারে, মাইলেজটা এই গাড়িটার আমি যথেষ্ট ভালোবাসি যাতে মেনটেন করেন। সেক্ষেত্রে আমি হচ্ছে সিটিতে 36 থেকে 38 পাইছি এবং হাইওয়েতে 38 থেকে 42 পর্যন্ত পাইছি, যেটা একটা এইরকম পাওয়ারফুল বাইকের ক্ষেত্রে অবশ্যই একটা রেসপেক্টেবল মাইলেজ। আর টপ স্পিড আমি পাইছি এই বাইক থেকে 124 কিলোমিটার, অর্থাৎ 124 কিলোমিটার পাইছি আমি, যেটা আমি মনে করি রেসপেক্টেবল একটা টপ স্পিড এই বাইকের জন্য। আর ভাইব্রেশন, আপনি এই বাইকে 7000 RPM পর্যন্ত হাতে ভাইব্রেশন খুব মানে ফিল করবেন না বললেই চলে, ফুটও পড়বে না। বাট 7000 RPM এর পরে আপনি কিছুটা হাতে ফিল করবেন ভাইব্রেশন, সামান্য কিছু হাতে ফিল করবেন, বাট পায়ে ফিল করবেন না ভাইব্রেশন। এটা আসলে পায়ে সব গাড়ির ফিল হয়। আমি এই বাইকে একদিনে অলমোস্ট 500 কিলোমিটার মতো রাইড করছি। পিছনে পিলিয়ন ছিল, বাট গাড়িটা কখনো আমাকে নিরাশ করে না, মানে হতাশ করে নাই। আর শোল্ডার পেইন বা ব্যাক পেইন এরকম কোনো কিছুই আমার কখনো ফিল হয় নাই। লং রাইড যেহেতু আমি প্রায় সময় করি এই বাইকটা দিয়ে। তবে আসলে এই বাইকের সকল স্পেয়ার পার্টস বর্তমানে AS এর পাওয়াটা খুব টাফ। AS এবং NS এটাই হচ্ছে এই বাইকের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, যে আপনি স্পেয়ার পার্টস সব জায়গায় পাবেন না, যেহেতু গাড়ি কম আসছে স্পেয়ার পার্টসও কম আর অ্যাভেলেবেল না, পালসারের মতো বা অ্যাপাচির মতো অ্যাভেলেবেল স্পেয়ার পার্টস নাই। এটা হচ্ছে এই বাইকের একটা ডিসঅ্যাডভান্টেজ। যাই হোক, ওভারঅল যারা এই বাইকগুলো মেনটেন করতেছে এবং সামনেও করবে তারা যথেষ্ট হ্যাসেল করে বাইকটা মেনটেন করতেছে। ওভারঅল এই বাইকের ভালোই পারফরমেন্স আমি পাইছি, বাট হ্যাঁ আমাকে সার্ভিস নিয়ে এবং ভালো মেকানিক নিয়ে আমাকে যথেষ্ট হ্যাসেল পোহাইতে হয়েছে। সার্ভিসিং এবং স্পেয়ার পার্টস
এই দুইটা জিনিস এই বাইকের সব থেকে বড় প্যারাদায়ক বিষয়। সো এই দুইটা জিনিসের জন্য এই বাইকের রেটিংটা কম হবে। আর বাজাজের ফ্লপ একটা বাইক কিন্তু এটা এসটা, ঠিক আছে, এসটা ফ্লপ একটা বাইক, বাট বাইকটা ভালো। আসলে ফ্লপ হওয়ার কারণটাকে আমি জানি না, হয়তো বা সেগমেন্ট হিসেবে বেশি বাইক হয়ে গেছিলো বাজাজের, তো এই কারণে ফ্লপ হয়েছে। আর এই বাইকটার রিসেল ভ্যালু যথেষ্ট কম, আপনারা এই বাইকটা ইজিলি 60 থেকে 70,000-এর ভিতরে পারচেস করতে পারবেন পেপার সহকারে। আর বাইকটা কারণ যেহেতু চাহিদা কম, এই বাইকের স্পেয়ার পার্টস কম, সো রিসেল ভ্যালুটা অনেক কম। তো যারা এই বাইকগুলো মেনটেন করতেছেন বা সামনে করবেন, তাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই বাইকটা ভালো একটা মেকানিকের কাছ থেকে মেনটেন করবেন, অবশ্যই যে এই গাড়ির কাজগুলো বুঝে। কারণ ভাই সব মেকানিক সব গাড়ির কাজ বুঝে না, এটা স্বাভাবিক একটা বিষয়। সো ধন্যবাদ বন্ধুরা, আপনার সাথে আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সামনে থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে, যাতে আপনাদের রেগুলার ভ্লগ আপলোড দিতে পারি আমি আপনাদের জন্য, এবং প্রত্যেকটা বাইকের ভালো এবং খারাপ দিক আমি তুলে ধরতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।